ক্লাস 8-এর স্টুডেন্টরা আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদেরকে আমি ইংলিশ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো আমরা গতদিন পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এই অংশটির প্রথমটি করেছিলাম। আজকে বাকি অংশটি দেখো পার্ট 2। তো পাংচুয়েশন দু তিনটা মার্কস বাকি আছে আমাদের, আর এরপরে ক্যাপিটালাইজেশনটা আসবে। ওকে, তাহলে দেখো পাংচুয়েশন এর বাকিগুলো। আচ্ছা, আমরা পরবর্তী যেটা করতে চাচ্ছি সেটা হলো ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা, ভার্টেড কমা। আচ্ছা, এটা চিহ্ন দেখো, এই ইনভার্টেড কমা। তো মূলত ইনভার্টেড কমা আমরা কোথায় ব্যবহার করি? দুটি ক্ষেত্রে ব্যবহার মূলত দেখা যায়। একটি হলো কোনো ব্যক্তি মুখনিসৃত কোনো কথা সরাসরি এটিকে বোঝাতে আমরা ইনভার্টেড কমা ইউজ করি। কেমন, তোমরা যে ন্যারেশন করেছিলে ডিরেক্ট ন্যারেশন, সেই ডিরেক্ট ন্যারেশনের প্রশ্নটি ইনভার্টেড কমার মধ্যে কি রিপোর্টেড স্পিচটি থাকে। দেখো, হি সেড আই এম ইল। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ, এই হি সেড কমার পরে এই যে আই এম ইল, এই ব্যক্তিটির বক্তব্য, তিনি বললেন যে তিনি অসুস্থ। আই এম ইল মানে তিনি অসুস্থ, সাবজেক্টটি অসুস্থ। তাহলে এই ধরনের সরাসরি মুখনিসৃত কোনো বক্তব্যকে তুলে ধরতে আমরা ওই বক্তব্যের দুদিকে ইনভার্টেড কমা ইউজ করি। কেমন, তো এটি একটি বিশেষ ব্যবহার। ইনভার্টেড কমা যতগুলো ডিরেক্ট ন্যারেশন আছেন, প্রত্যেক ডিরেক্ট ন্যারেশনে এটির ব্যবহার হবে। কেমন, তো তোমরা ইনভার্টেড কমার একটি ব্যবহার দেখতে পেলে। আরেকটি ব্যবহার দেখো, আরেকটি ব্যবহার হলো একটি মাত্র কোনো বিশেষ শব্দকে ইন্ডিকেট করতে আমরা এই ইনভার্টেড কমাটা ইউজ করি। কীরকম দেখো, আই লাইক শেক্সপিয়ার্স ম্যাকবেথ। কেমন, তাহলে দেখো ম্যাকবেথ একটি বিখ্যাত বই, উইলিয়াম শেক্সপিয়ার একটি বিখ্যাত বই। এই ধরনের যে কোনো বিখ্যাত বইকে ইন্ডিকেট করতে, নির্দেশ করতে আমরা ওই বিশেষ বইটি বা শব্দটির দুই দিকে ইনভার্টেড কমা ইউজ করে এটিকে ইন্ডিকেট বা নির্দেশ করতে পারি। কেমন, এটি হলো ইনভার্টেড কমার ব্যবহার। ওকে, এবার দেখো আমরা পরবর্তীতে যাচ্ছি পাংচুয়েশন মার্কস। এটা হলো অ্যাপোস্ট্রফি। আচ্ছা, অ্যাপোস্ট্রফি কমা। এই দেখো, অ্যাপোস্ট্রফি একটি কমা বসবে, সেটি শব্দের উপরে ডান দিকে বসে। কেমন, এটি মূলত কয়েকটা ক্ষেত্রে ইউজ করি আমরা। প্রথম ব্যবহার দেখো, কোনো পসেসিভ অ্যাপোস্ট্রফি। কেমন, অ্যাপোস্ট্রফি মূলত এটা আহ্বান করা বোঝায়, অথবা পজেশন বোঝাতে। আচ্ছা, যাই হোক, আমরা প্রথমে পজেশনটা দেখা যদি বলি কামালস বুক। ওকে, তাহলে কামালস বুক কার বই? কামালের বই। তাহলে কামালস বুক মানে কামালের বই। তাহলে এখানে কামালের একটা পজেশন বা সম্পত্তি বোঝাচ্ছে, তার জিনিস বোঝাচ্ছে। তাহলে কারো জিনিস বোঝাতে, কেমন, যে জিনিসই হোক, ওই সাবজেক্টটির সাথে নামের পেছনে কামালস, তার মানে কি কামালে, অ্যাপোস্ট্রফি কমাটা অ্যাসের উপরে হবে। ওকে, এই ধরনের পজেশন বা কারো কোনো অধীনস্থ কোনো জিনিস বোঝাতে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করি। আচ্ছা, তাহলে এটা একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার দেখলে। আরও ব্যবহার আছে অ্যাপোস্ট্রফি দেখো। আচ্ছা, আমরা শর্ট ফর্ম কোনো শব্দকে সংক্ষিপ্ত আকার তৈরি করতে তখনও কিন্তু অ্যাপোস্ট্রফি ইউজ করি। যদি বলি আই এম, এই দেখো আই অ্যাপোস্ট্রফি কমা এম, আই এম বিজি। তাহলে এখানে আমি আই অ্যাপোস্ট্রফি কমা এম দিলাম। এখানে একটা অ্যাপোস্ট্রফির ব্যবহার তোমরা লক্ষ্য করেছো। ওকে, আরেকটা জায়গায় অ্যাপোস্ট্রফি ইউজ করা যায়। দেখো, কোনো সংখ্যার প্লুরাল বোঝাতে। সংখ্যার প্লুরালটা কিরকম দেখো, যদি বলি ডিউরিং দ্য 1990s, দেখো মানে 1990 সালের দিকে, যখন আমরা কোনো ডেটের কতগুলো সংখ্যা উল্লেখ করতে পারি, যে 1990 সালের দিকে কোনো ঘটনা যখন বলি, ডিউরিং দ্য 1990s, ডিউরিং 1970s, কেমন, ওই ধরনের কোনো ডিউরেশন বোঝাতে তখন আমরা অ্যাপোস্ট্রফি সংখ্যার উপরে শেষে দিয়ে এটা ইউজ করতে পারি। কেমন, তো অ্যাপোস্ট্রফি কমা তোমরা ব্যবহার দেখলে। ওকে, আচ্ছা, এবার আমরা মোটামুটি পাংচুয়েশন মার্ক সবগুলি শেষ করেছি। তো এখন ক্যাপিটালাইজেশনে আসে। কেমন, ক্যাপিটালাইজেশন। তো ক্যাপিটালাইজেশন মানে হচ্ছে
বড় হাতের অক্ষর, তো ইংরেজিতে দেখা যায় যে বড় হাতের অক্ষর বিভিন্ন জায়গায় প্রয়োগ করতে হয়, অ্যাপ্লাই করতে হয়, তো এটার সঠিক ব্যবহার না জানলে তো ইংরেজিগুলো মূলত গ্রামাটিক্যালি রং হয়, কেমন, এটা ইনকারেক্ট বা রং আমরা বলবো। যদি পাংচুয়েশন মার্কসের সাথে সাথে ক্যাপিটালাইজেশনটা তুমি ইউজ করতে না জানো তাহলে কিন্তু এটা ট্রাবল তৈরি করে, কেমন, প্রবলেম তৈরি করে। তাহলে আপনি দেখতে পারি যে প্রথম ইউজটা হচ্ছে ক্যাপিটালাইজেশন কোথায় বসে, যে ইংরেজি লাইন স্টার্টিংয়ে, ইংলিশ লাইন স্টার্টিংয়ে কিন্তু ক্যাপিটালাইজেশন বসবে, বড় হাতের অক্ষর বসবে, সেটা কবিতা হোক বা গদ্য হোক, যেটি হোক। যদি বলি উই লাইক টু প্লে, আচ্ছা, তাহলে উই, এই ডব্লিউটি কিন্তু লাইনের প্রথমে বসলো, কেমন। তাহলে যখন কোনো ইংলিশ লাইন শুরু হবে, সেটি গদ্য হোক বা পদ্য, কেমন হোক, এটি স্টার্টিং হবে কিন্তু তোমার ক্যাপিটাল অক্ষর দিয়ে, ক্যাপিটালাইজেশন দিয়ে। ওকে, তাহলে একটি প্রথম ব্যবহার তোমরা দেখতে পেলে, ক্যাপিটালাইজেশন কোথায় বসে প্রথমে। ওকে, এরপরে দেখো যখন প্রপার নাউন বসবে, প্রপার কার কোনো ব্যক্তির নাম, জায়গার নাম, তো প্রপার নাউনের আগে অক্ষরটা কিন্তু ক্যাপিটালাইজেশন হবে। তারপরে কোনো ব্যক্তির উপাধি বুঝালে, উপাধি, টাইটেল, তখন কিন্তু ক্যাপিটালাইজেশন বসে। কিরকম দেখো, যদি বলি আই প্লেড উইথ সেলিম, এই প্রপার নাউন দিলাম সেলিম, তো সেলিম একজন মানুষের নাম, প্রপার নাউন, তো এটি মাঝখানে হওয়ার পরেও এটি অ্যাসটা কিন্তু বড় হাতে ক্যাপিটাল লেটার হবে, বড় হাতে দিতে হবে। ওকে, যেটা খেয়াল রাখতে হবে। আর যেটা বলছিলাম উপাধি, কোনো ব্যক্তির টাইটেল, উপাধি, বিশেষ পজিশন বোঝাতে ক্যাপিটাল লেটার হয়। যদি বলি দি প্রাইম মিনিস্টার, তাহলে দি প্রাইম মিনিস্টার, দি তো প্রথমে ইন্ট্রোডিউসিং এ টি বড় ধরবে, এরপরে প্রাইম মিনিস্টার লিখতে প্রাইমের পি এবং মিনিস্টার এম ক্যাপিটাল লেটার হবে। যদি বলি অ্যাসিস্ট্যান্ট টিচার, সহকারী শিক্ষক, কেমন, এই দেখো অ্যাসিস্ট্যান্ট টিচার, এটা একটা পজিশন বা কোনো টিচারের একটা পদমর্যাদা, কেমন। তাহলে এখানে অ্যাসিস্ট্যান্ট এম, টিচারের টি, এগুলো ক্যাপিটাল লেটার হবে, কেমন, কোনো পজিশন বোঝাতে। ওকে, অথবা যদি হেডমাস্টার বা হেডমাস্টার, কেমন, ও একই ধরনের হবে। ওকে, তাহলে তোমরা বুঝতে পারলে ক্যাপিটালাইজেশনটা আর কি কোথায় বসছে। এরপরে দেখো, আচ্ছা, আমরা আরও অনেকগুলো জায়গায় ক্যাপিটালাইজেশন লক্ষ্য করে থাকি। যদি বলি গড বা আল্লাহ, আল্লাহর নামের প্রথম অক্ষর তো হবে, এবং সেই সাথে আল্লাহর নামের অ্যাগেনস্টে বা ওনার জন্য যদি কোনো প্রনাউন ইউজ করা হয় সেখানে ক্যাপিটালাইজেশন হয়। যদি বলি একটা সেন্টেন্স দিয়ে বোঝায় আল্লাহ ইজ গ্রেট অ্যান্ড উই লিভ আপন হিজ মার্সি, মানে দয়া, এই দেখো হিজ, তাহলে আল্লাহ হচ্ছেন মহান এবং আমরা আল্লাহ দয়ার উপরে বেঁচে থাকি। তাহলে আল্লাহ ইজ গ্রেট অ্যান্ড উই লিভ আপন হিজ, এই হিজ, এইটা কিন্তু ক্যাপিটালাইজেশনে আছে। আর আল্লাহ তো প্রথমেই বড় হাতের হতে হবে। আর এটা যে আল্লাহ যদি মাঝখানেও বসে তখন কিন্তু এই ক্যাপিটাল লেটার হবে। আর এখানে গড ইউজ করলেও একই রকম হবে। গড যদি মাঝখানে বসে তাহলে এটা ক্যাপিটালাইজেশন দিয়ে করতে হবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে আরেকটা ব্যবহার ক্যাপিটালাইজেশন কোথায় বসে। এরপর আরও আছে, দেখো কোনো বিখ্যাত কোনো যুদ্ধের নাম, কেমন, বিখ্যাত কোনো যুদ্ধের নামে বর্ণনা করতে গেলে আমরা কিন্তু ক্যাপিটালাইজেশন দিতে হয়। এরকম দেখো, দ্য ব্যাটেল অফ কাশ্মীর, কেমন, কাশ্মীরের যুদ্ধ, তাহলে ব্যাটেল অফ কাশ্মীর, তাহলে ব্যাটেলের বি ক্যাপিটাল হবে, দ্বিতীয়টি অ্যাজ ইউজুয়াল স্টার্টিংয়ে আমি ক্যাপিটাল দিলাম, এরপরে বি দিবে, কাশ্মীরের কে দিবে, ব্যাটেলের বি দিবে। এরকম দ্য ব্যাটেল অফ পলাশি, দ্য ব্যাটেল অফ পানিপথ, আমরা যখন কোনো বিখ্যাত ঐতিহাসিক কোনো যুদ্ধকে বর্ণনা করি তখন কিন্তু এ ধরনের ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে। ওকে, এরপর আরও দেখো, আচ্ছা আরেকটা ব্যবহার দেখা যায় ক্যাপিটালাইজেশনের মাঝখানে, সেন্টেন্সের মাঝখানে হলে, সেটা হলো আই। দেখো এই অক্ষরটি যখন সিঙ্গুলার বসে, সিঙ্গেল, তখন কিন্তু এটা মাঝখানে, সেন্টার মাঝখানে একটা ক্যাপিটালাইজেশন দিয়ে লিখতে হবে। আর যদি কোনো ওয়ার্ডের সাথে থাকে তখন এটা স্মল লেটার হবে। কেমন, যদি বলি কামাল অ্যান্ড আই জয়েন দ্য পার্টি, কেমন,
তাহলে দেখো এই যে আই, কামালের আই, আই কিন্তু এখানে সিঙ্গেল আছে, কোনো শব্দের সাথে নাই, তার জন্য এই আই কিন্তু ক্যাপিটাল লেটার হবে। এটা স্টুডেন্টরা অনেক সময় ভুল করে থাকে। তো তোমরা বুঝতে পারলে যে এখানে ক্যাপিটালাইজেশন কোথায় বসবে। তার মানে আই সিঙ্গুলার হলে অবশ্যই বাক্যের মাঝখানে ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে। আর শব্দের সাথে হলে যদি বলি এখানে একটা শব্দ মনে করে ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট, তাহলে আই কোনো ওয়ার্ডের সাথে আছে, তখন কিন্তু মাঝখানে হলে এটা স্মল লেটার হবে। কেমন? আচ্ছা, আরেকটা জায়গায় আমরা দেখতে পাই ক্যাপিটালাইজেশন, সেটা হলো দেখো অ্যাব্রিভিয়েশন। অক্ষরগুলো যখন কোনো বড় কোনো শব্দগুচ্ছকে আমরা সংক্ষিপ্ত করি, সেই অ্যাব্রিভিয়েশন শব্দগুলোর প্রথম অক্ষরগুলো ক্যাপিটালাইজেশন হয়। যদি বলি MA, মাস্টার অফ আর্টস, একটি ডিগ্রি, কেমন, একটা ডিগ্রি মাস্টার অফ আর্টস। যদি বলি MBBS, হ্যাঁ দেখতে পাচ্ছ এখানে MBBS আমি সবগুলো ক্যাপিটাল লেটার দিয়েছি, কারণ অ্যাব্রিভিয়েশন যদি আমি তৈরি করি, সংক্ষিপ্ত রূপ তৈরি করি কোনো বড় অক্ষরগুলোর বা বাক্যের, তখন কিন্তু এটি প্রথম অক্ষরগুলো মেজর অক্ষরগুলো কী হবে? ক্যাপিটালাইজেশন হবে। তো তোমরা বুঝতে পারলে ক্যাপিটালাইজেশন মোটামুটি কোথায় বসে। ওকে, আচ্ছা, তো তো আজকে আমরা এই চ্যাপ্টারটি শেষ করলাম। বলেছিলাম আগে এটি দুটি অংশ বিভক্ত, কিন্তু একটি হলো পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটালাইজেশন। তো দুটি অংশকে আমরা একের সাথে স্টাডি করতে হবে। তো তোমরা মোটামুটি ভালো করে স্টাডি করতে থাকো, আর এর আগে যেগুলো আমি পড়িয়েছিলাম একটু রিভিশন দিতে থাকো। ওকে, আমরা আগামী ক্লাসে অন্য একটি টপিকস নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা এগুলো রিভিশন দাও, ভালো করে বোঝার চেষ্টা করো। কোনো অসুবিধা হলে আমাদেরকে কল করে জানাতে পারো। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকি।